আমাদের সচেতন প্ল্যাটফর্মের একজন প্রতিনিধি, আমাদের প্রধান সমন্বয়ক সাবেক সেনা সদস্য নাইমুল ইসলাম ভাই, ওনাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। বানোয়াট মামলায় গ্রেপ্তার করা হয়েছে, বিনা কারণ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে আমাদের আরও সাত আটজন সেনা সদস্যকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি জামিন চাচ্ছি, আমাদের মাঝে ফেরত চাচ্ছি। সেই সাথে আমাদের 3টা দাবি ছিল আমাদের ন্যায্য অধিকার আদায়ের দাবি। এক হচ্ছে আমাদের ইউনিফর্ম যেভাবে অসম্মানের সাথে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাদের ইউনিফর্ম আমরা সম্মানের সাথে ফেরত পাইতে চাই। সেই সাথে আমাদের যাদের চাকরি পুনর্বহাল করা সম্ভব হবে না তাদেরকে ন্যায্য সম্মানের সাথে এবং সম্মানজনক একটা বেনিফিট দিয়ে পেনশনের আওতায় বা তাদের সুফল একটা সুন্দর কামনা করছি। আর আরেকটা বিষয় হচ্ছে সেনাবাহিনীতে যে বৈষম্যগুলো আছে, ব্রিটিশ সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলে যে আইনগুলো ছিল সেই আইনটাকে আমরা প্রতিহত করা এবং সেনাবাহিনীকে একটা সুন্দর সৃষ্ট পরিবেশে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এখানে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সেনা নৌ বিমান 3 বাহিনীর সেনাপ্রধান স্যারদেরকে। ওনারা চাইলে অতি অল্পতেই আমাদের এই দাবি এবং আমাদের যে চাওয়া, আমাদের ন্যায্য দাবি, ওনারা এটা অতি সহজে মেনে নিতে পারতেন। আমাদের কথা দিয়েছিল তারা 5 কর্মদিবসের মধ্যে আমাদের সব কিছু ফেরত দিবে বা আমাদের সব কিছু মেনে নেবে, কিন্তু দীর্ঘ 9 মাস হয়ে গেছে আমাদের এগুলো তারা কোনো কিছুই কার্যকর করেনি। এবং আমরা আজকে এখানে এজন্য এসেছি আমাদের ন্যায্য অধিকার বা আমরা আমাদের যে সম্মানজনক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদের, যে আমরা আমাদের ইউনিফর্মটা ফেরত পাইতে চাই। আমাদের ইউনিফর্মটা আজকে আমরা মাঠে এই জন্য নেমেছি, আমরা ইউনিফর্ম ফেরত পাইতে চাই। আর যাদের ইউনিফর্ম দেওয়া সম্ভব হবে না তাদের সম্মানের সাথে পেনশন দেয়া এবং সকল সুবিধা দিয়ে আমাদের সেনাবাহিনীতে সসম্মানে সুবিধা দেয়া হোক এবং বৈষম্য দূরীকরণ করার জন্য সেনাবাহিনীতে যে একটা বৈষম্য আছে